नमस्कार बंधुरा, आज के तुम्हारे सामने एक दारुण स्वादेर तंदुरी चिकेनेर रेसिपि निये चले एसेछि। तो तंदुरी चिकेनटा बानानोर जोन्नो आमि एखाने 3टे बड़ो साइजेर लेग पिस नियेछि। लेग पिसगुलोके भालो करे धुए परिष्कार करे एकटा छुरिर साहाज्ये आमि एकटु केटे नियेछि, जाते जखन आमि एटाके मैरिनेट करब मशलागुलो खूब सुंदर एर मध्ये ढुके जाय। तो तंदुरी चिकेन तो आशा करी अनेकेई खेते भालोबाशे। आमार घरे तो आमार हाजब्यान्ड आर आमि भीषण पछन्द करी एटा। तो देखो आमि किभाबे बानाई। এটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে আদা রসুন, একটু ধনে পাতা, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, 2 চামচ পরিমাণ সরিষার তেল, সাদা সরিষা নিয়েছি অল্প একটু, আর দিয়েছি বিট লবণ, 2 চামচ দিয়েছি ভিনিগার। বিট লবণটা দেওয়ার কারণ হলো এই সমস্ত রান্নাগুলোতে আমি বিট লবণ ব্যবহার করে থাকি, যেমন চিকেন পাকোড়া, মোগলাই, এসবগুলো বানাতে গেলে আমি এটাই দিই। তার কারণ হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসে। তোমরাও করে দেখো, বিট লবণটা ইউজ করে দেখো, কি সুন্দর লাগে খেতে। তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চিকেনটাতে পেস্টটা দিয়ে আমি ম্যারিনেট করব, আর এর মধ্যে একটু ফুড কালারও আমি অ্যাড করব। তোমরা চাইলে নাও করতে পারো, ফুড কালারটা দিলে কেউ দেখতে সুন্দর লাগে, এছাড়া আর কিছু নয়। তো এটাকে আমি পেস্টটাকে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। এটা চাইলে তোমরা ওভারনাইটও রাখতে পারো, ওভারনাইট রাখলে ম্যারিনেটটা আরও সুন্দর হয়। দেখো ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আমি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানে একটু সরিষার তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। তো সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে আমি ছড়িয়ে দেব। তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি চিকেনগুলোকে একে একে এর ভিতরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে এটা সুন্দরভাবে বয়েল হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার একটা পিঠ কিন্তু হয়ে গেছে, একটু জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেবো আর একটা পিঠ হওয়ার জন্য। তো উল্টিয়ে দিয়ে আমি এটাকে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আঁচটা কিন্তু সেই স্টিমেই থাকবে। দেখো আরও 15 মিনিট হয়ে গেছে, এটা আমার রেডি। এবার যে মশলাগুলো একটু লেগে লেগে গেছে এগুলোকে আমি ভালো করে ওর চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা আমি সরিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এবার আমি কি করব, একটা জালতি নিয়ে নেব। একটা জালতির মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। তোমরা এই জায়গাটাতে এই জালতিটা দিয়ে এটা পুড়িয়ে নেওয়ার পর অনেকেই করে থাকে, যেমন একটা কয়লা নিয়ে তার মধ্যে কয়লাটাকে ভালো করে গরম করে একটু বাটার দিয়ে ঢেকে রেখে দেয়, তাতেও সুন্দর ফ্লেভার আসে। আমি আর অত কিছু করি না, এটাতেও কিন্তু খুব সুন্দর স্মোকি একটা ফ্লেভার আসে। তোমরা করে দেখো, আর টেক্সচারটা কিন্তু এমন কিছু বাজে লাগে না। তোমরা দেখো হয়ে গেছে আমার এটা 2 পিঠ সুন্দর করে পুড়িয়ে নেওয়া। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার তান্দুরি চিকেনটা। তো আমরা তো মেয়োনিজ দিয়ে পছন্দ করি, এতে একটু লেবু দেব। তোমরা চাইলে সস, গ্রিন চাটনি যেটা হয় সেটাও বানিয়ে নিতে পারো। তো আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি এটা নিয়ে। তো তোমরা জানিও কেমন হয়েছে খেতে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। টাটা।